কালো পিচ রাস্তা দিয়ে দুলকি চালে হাঁটছে দুই গজরাজ। অযোধ্যা পাহাড়তলির লোকালয়ে রাতের বেলায় এমন দৃশ্য দেখে শিউরে ওঠে এলাকার মানুষজন। কোনোভাবেই যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই ওই গজরাজের পেছনেই হাঁটতে হয় র্যাপিড রেসপন্স টিমকে, সঙ্গে ঐরাবত। রাত তখন 9:30। পুরুলিয়া বন বিভাগের ঝালদার হেঁসটা থেকে দুটি দলছুট বুনো হাতি বাঘমুন্ডি রেঞ্জের কালীমাটি বিটে ঢুকে পড়ে। রাতের বেলায় বুনো হাতি এমন লোকালয়ে চলে আসায় পাহাড়তলিতে আতঙ্ক তৈরি হয়ে যায়। তবে অভয়দানে ওই গজরাজের পেছনেই ছিল বন দপ্তরের টিম। কালকে হঠাৎ আমরা শুনতে পাই কি বলে হাতি আসছে। তারপরে ঠিক তুনতুড়ি এবং নোয়াডির পোর্শনটা মিডিল পোর্শনটা হয়নি, ওইদিকে ক্রস করে দেখে আসছে, মানে আমরা আওয়াজটা পাচ্ছি যে হাতি আসছে, এই আওয়াজটা লোকের কাছে। এবং ওই যারা হাতি তাড়ায় তারা ছিল কিন্তু ওদের গাড়িতে, ওই গাড়িটা সাইলেন্ট আওয়াজ পাই। আমরা তখন নিজেরা সব মানে ছাদের উপরে উঠে যাই এবং ছাদের উপর থেকে আর কিছু ছেলে আমাদের তার সঙ্গে আসে, দেখছি হাতি আসে, দেখি কোনটা দিকে আসে বলে নিই। এবং যখন হঠাৎ করে দেখি মানে সাইলেন্ট গাড়ি ছিল আমাদের স্কুলের সামনে, তুনতুড়ি স্কুলের সামনে, দেখছি আমাদের ওই সামনাসামনি যে ইয়েটা আছে জায়গাটা গণপতিপুরীর কী বলে ধান ক্ষেতের উপর দিয়ে ওইটা দিয়ে ক্রস করে এবং ক্রস করে আসেনি উঠে তিলকডির এইখানে ঢুকে যায়। আর ঢুকে নিয়ে হঠাৎ নারায়ণকুইরি যে আছে তার বাড়ির সামনেটাই ঢুকে যায়। তখন ছেলেগুলো চিল্লাতে শুরু করে, চিল্লাতে তখন ফটো খিচে মোবাইলে দুটো হাতে ছিল। মোটামুটি রাত্রি কটার ঘটনা? 9:30 থেকে 9:30 এমনি হয়তো 10টার। বনকর্মীরা ছিল ঘটনাস্থলে? বনকর্মী ছিল। পরে দলছুট ওই দুই হাতি পিরলগড়িয়া গাগি হয়ে তুনতুড়ি গ্রামের রাস্তায় হাঁটতে শুরু করে। উৎসবের মরশুমে রাস্তায় যে সকল লোকজন ছিলেন তারা সঙ্গে সঙ্গে ঘরবন্দি হয়ে যান, বন্ধ করে দেন ঘরের দরজা জানালা। কিন্তু ওই দলছুট হাতি যাতে কোনোভাবে বিগড়ে না যায় সেই কথা মাথায় রাখতে হয় বনকর্মীদের। জনবসতিতে ঢুকে যাতে কোনো ক্ষয়ক্ষতি না করে তাই হাতির পেছন থেকেই ঐরাবতের সাইরেন বাজতে থাকে। বন্যপ্রাণ লোকালয় থেকে তাড়াতে বন দপ্তরের এই বিশেষ বাহনে ছিলেন বনকর্মীরা। আপনারা তো জানেনই যে আমাদের এবং ঝাড়খণ্ডের সীমানা লাগোয়া অঞ্চলগুলিতে হাতি মূলত ঝাড়খণ্ড থেকে পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খণ্ড, ওরা তো আর ভৌগোলিক ব্যবধানটা জানে না, তাই ওরা আসা যাওয়া করতে থাকে, চলতে থাকে। তো গতকালকে দুটি হাতি স্বাভাবিকভাবে একটু মানে ধান ক্ষেতের মধ্যে দিয়ে একটু সামান্য ফসলের ক্ষতিও করেছে, দিয়ে তারা রাস্তার উপর চলে আসছিল গ্রামের দিকে। কিছুটা খাবারের আকর্ষণ তো থাকেই শস্যক্ষেত্রে। তো আপনারা জানেন যে অলরেডি আমরা পুজোর জন্য যাতে যারা বেড়াতে আসছেন বা পুজোর সময় যে সমস্ত দর্শনার্থীরা রাস্তায় থাকবেন তাদের যাতে অসুবিধা না হয়, আমাদের সমস্ত কর্মচারীরা তারা কিন্তু ছুটিতে কেউ যাচ্ছেন না এবং তারা এই দায়িত্বে থাকবেন। এবং গতকালও আমাদের খবর পাওয়ার পর আমাদের কর্মচারীরা সাথে সাথে ওখানে পৌঁছেছেন এবং হাতিগুলিকে নিরাপদে সাবধানে, যাতে হাতি মানুষ কারোরই ক্ষয়ক্ষতি না হোক, সেইভাবে আমরা ঝাড়খণ্ডে পাঠাতে পেরেছি। আমাদের নজরদারি চলছে। পুরুলিয়া বন বিভাগ ও লাগোয়া ঝাড়খণ্ড সীমান্তে বর্তমানে 30টিরও বেশি হাতি রয়েছে। তারা মূলত ঝালদা, বাঘমুন্ডি, অযোধ্যা বনাঞ্চলেই বিচরণ করছে। এই হাতি থেকে সাবধান থাকতে বন দপ্তর শুধু মাইকিং নয়, SMS বার্তাতেও সতর্ক করছে। ঝালদা থেকে তাপস কুইরি ও পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট, পুরুলিয়া মিরর।